মৃত্যুর অপেক্ষায় ৭০ বছরের পঙ্গু বৃদ্ধা ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন জামালপুরের প্রতিবন্ধী ফাতেমা। চাকুরি ছেড়ে করলা চাষে নিজের ভাগ্য বদলালেন পটুয়াখালীর টিপু। তিতা করলা বিক্রি করে মাসে আয় লাখ টাকা। বাস চালকের উদারতায় মায়ের চিকিৎসার টাকা ফিরে পেলেন মানিকগঞ্জের মনিরুল। প্রশংসায় ভাসছে বাস চালক। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৭০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা ফাতেমা বেগম। স্বামী সন্তানহীন বৃদ্ধা ফাতেমার ঝুপড়ি ঘরে থাকা খাওয়া, সেখানে মলমূত্র ত্যাগ, এ যেন করুণ জীবনের এক চিত্র। স্থানীয় এলাকাবাসীর দাবি, অচিরেই তার জন্য সরকারি পদক্ষেপে নিরাপদ বাসস্থানের বন্দোবস্ত হোক। জামালপুর থেকে শামীম আলমের রিপোর্ট। জরাজীর্ণ ঝুপড়ি একটি ঘরে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জীবনযুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা ফাতেমা বেগম। থাকা খাওয়া এমনকি মলমূত্র ত্যাগ করতে হয় এই ঝুপড়ি ঘরেই। একটি মানুষ মৃত্যুর অপেক্ষায় কতটা কষ্টে দিন পার করছে তার উজ্জ্বল দৃষ্টান্ত ফাতেমা বেগম। আমি জামালপুর সদর উপজেলার হরিপুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন জরাজীর্ণ একটি ঘর। এই ঘরে দীর্ঘ ২ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন ৭০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা ফাতেমা বেগম। অন্যের জমিতে নির্মিত ছোট্ট ঘরটি তার একমাত্র আশ্রয়স্থল। নিঃসন্তান ও নিঃস্বয়ী বৃদ্ধা এখন সম্পূর্ণ একা, দুপা পঙ্গু, হাতও ভাঙ্গা। নিজে থেকে চলাফেরা তো দূরের কথা, খাওয়া দাওয়া এবং প্রাকৃতিক প্রয়োজন মেটাতেও অন্যের সাহায্যের প্রয়োজন হয় তার। আমি এই গরম চাই, এই গরম দিয়ে ৫টা বছর এই গরমে চাই, এই গরমে কি যে পরে কখন না। স্থানীয়রা জানান, প্রায় ২২ বছর আগে তার বিয়ে হয়, কিন্তু মাত্র ২ বছর পরেই স্বামী মৃত্যুবরণ করেন। এরপর দীর্ঘ ১৮ বছর ধরে অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে কোনো রকমে জীবন কাটাতেন তিনি। ২ বছর আগে শারীরিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে তিনি আর চলাফেরা করতে পারছেন না। বর্তমানে তিনি যে ঘরে থাকেন সেখানেই মলমূত্র ত্যাগ সহ সব কার্যক্রম একই স্থানে করতে হয়। চলার সঙ্গে বাধা দড়ি টেনে নিজেকে বসানোর চেষ্টা করেন। প্রতিবেশীদের দেওয়া খাবারই তার একমাত্র ভরসা। তার স্বামী আজকে ২০ বছর ধরে মারা গেছে, ২০ বছর ধরে মারা গেছে। ২০ বছরে খাওয়া করে ভিক্ষা করে কি মানুষের হাত পাইতে খাওয়া দাওয়া করলো, হাত পাওয়া ভালো আছি। আজকে ২ বছর ধরে আর একটা দেনা ভাঙিয়া গেছে, কোনো কিছু যাইতে পারে না। এমনি এলাকাবাসী খাওয়া দাওয়া গুছুল মুছুল এইখানে করা। ফাতেমা বেগমের জীবনের দুর্বিষহ চিত্র চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় সমাজের নিষ্পৃহতা ও একাকী বার্ধক্যের নির্মম বাস্তবতা। তাই তো স্থানীয়দের পক্ষ থেকে ফাতেমার জন্য একটি নিরাপদ আশ্রয় ও স্থায়ী সেবা ব্যবস্থার দাবি উঠেছে। যদি সরকারের কোনো কিছু করতো তাহলে মনে হয় একটু ভালো হইতো। এটা তো আমরা এলাকাবাসী পায়ে হাত পাচ্ছে না। আমরা গরিব মানুষ, আমরা তো ওরে এত দেখবার ভাই না। আমরা ওরে মানুষের বাড়ি বাড়ি তো আইনা দিলাম, ওনার বাবু দিবার ভাই না। সরকারে যদি আমগরে কথা গ্রহণ করেন না, আমরা সরকারের কাছে আবেদন জানাইলাম, সরকারে যদি না আমরা এলাকা খুশি হইতাম। এখন যদি কালে প্রশাসনের তাহলে আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাই যেন ওনার জন্য একটু ভালো ব্যবস্থা করে দেয়। এদিকে জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃদ্ধা ফাতেমা বেগমের ব্যাপারে জানতে পেরে তাৎক্ষণিকভাবে তার বাড়িতে ছুটে যান তিনি। সেখানে গিয়ে ফাতেমার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে একটি মেডিকেল টিম গঠন করেন। তাৎক্ষণিকভাবে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেন তিনি। পাশাপাশি বিভিন্ন বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করে অল্প সময়ের মধ্যেই তাকে সেখানে পাঠানোর আশ্বাস দেন তিনি। আমাদের এখানে একজন বৃদ্ধা যার স্বামী সন্তান কেউ নেই, একা একা একটি ঘরে পড়ে আছে। তো এই খবরটি আমরা একজন সংবাদকর্মীর মাধ্যমে পেয়েছি, পেয়ে সাথে সাথে ওই জায়গায় আমরা গিয়েছি এবং মেডিকেল টিম গঠন করে দিয়েছি। এই মুহূর্তে ওনার প্রাথমিক চিকিৎসা চলমান আছে, আর ওনাকে খাদ্য এবং বস্ত্র সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। আমি সহ আমার টিম আমরা বৃদ্ধাশ্রমগুলোতে যোগাযোগ করছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় জীবনের শেষ কটা দিন সুন্দর হোক বৃদ্ধা ফাতেমা বেগমের, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। কবির চৌধুরী জয়, মাই টিভি।
চাকুরি ছেড়ে করলা চাষ করে ভাগ্য বদল করেছেন কৃষক দম্পতি মহিউদ্দিন টিপু ও ফাতেমা। পটুয়াখালীর বাউফল উপজেলার এই কৃষক দম্পতি করলা থেকে মাসে আয় করছেন লক্ষ টাকা। সরকারি চাকুরির পেছনে ছুটে প্রতারণার শিকার হয়ে একসময় মুখ থুবড়ে পড়েন তারা। নানান চড়াই উতরাই পেরিয়ে সিদ্ধান্ত নেন পেশা হিসেবে কৃষিকে। সেখান থেকে দম্পতির ঘুরে দাঁড়ানোর গল্প বিস্তারিত রিপোর্টে। চাকরি ছেড়ে করলা চাষ করে বাজিমাত করেছেন মহিউদ্দিন টিপু। এখন করলা বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। তো আমরা দুজনই চাকরি করছি, কিন্তু চাকরি করার পর আমরা ওই জীবনটা আমরা দেখে আসছি, আর ওখান থেকে আমরা যে অ্যামাউন্ট পাইতাম তাতে আমাদের সংসার ভালো চলতো না। ওইভাবে কিছু করা সম্ভব। জীবনে যদি কোনো মানুষ উন্নতি করতে চায় বা বড় হওয়ার মন মানসিকতা থাকে, চাকরি করা সম্ভব না। পটুয়াখালীর বাউফল উপজেলার পাতারপোল গ্রামের বাসিন্দা মহিউদ্দিন টিপু ও তার স্ত্রী ফাতেমা বেগম একসময় ঢাকায় চাকরি করলেও আর্থিক অস্থিরতায় পড়ে কৃষিতেই খুঁজে পেয়েছেন নতুন জীবন। মহিউদ্দিন জানান, সরকারি চাকরি পাওয়ার আশায় আত্মীয়কে টাকা দিয়ে প্রতারণার শিকার হন তিনি। জীবিকার তাগিদে এক পর্যায়ে ঢাকার একটি বাইং হাউসে কাজ নেন, কিন্তু সে চাকরি দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ফিরে আসেন গ্রামে এবং কৃষিকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন তিনি। আত্মীয়র কাছে আমি টাকা দিলাম চাকরির জন্য, প্রায় 2.5 লক্ষ টাকার উপরে। তখন সে আমাকে 2 বছরের মধ্যে ঘুরাইছে। তারপর ঘুরানোর পর দেখি না, এখন তো আমার আর সংসার চলে না। পরে একটা বাইং হাউসে চাকরি নিলাম, সেখান থেকে যে আমি পরিমাণ অর্থ পাইতাম তাতে আমার সংসার চলতো না। পরে দেখলাম যে না, আমি ছোটবেলা যে কৃষি কাজ করছি, দেখেন যে ওটা দিয়ে কিছু করা যায় কিনা। তখন তা আমার স্ত্রীর পরামর্শে বাড়িতে নিয়ে আসলাম। শুরুর দিকে জায়গা বা পুঁজি কোনোটাই ছিল না মহিউদ্দিন টিপুর। তিনি যখন হতাশ, তখন ঢাল হয়ে দাঁড়ায় তার স্ত্রী। নিজের টিউশনি ও সেলাইয়ের টাকা তুলে দেন স্বামীর হাতে। এই টাকা দিয়ে কৃষির পেছনে বিনিয়োগ করেন মহিউদ্দিন টিপু। প্রথমে মাত্র 10% জমিতে করলা চাষ শুরু করেন টিপু ফাতেমা দম্পতি। তখন ওই সময় আমি হাত খালি ছিল। আমার স্ত্রী ওদের সেলাই মেশিন চালাতো, তারপরে টিউশনি করাতো, সেখান থেকে কিছু উপার্জন হতো। আমি নিজেও এসে গ্রামে হালকা পাতলা শুরু করলাম। আমি চাকরি করতাম, কিন্তু আমাদের মাঝে শান্তি ছিল না। টাকা কম বেশি এটা কোনোই না, কিন্তু এখন আমরা একসাথে থাকতেছি, একসাথে কাজ করতেছি। ও দেখা গেছে আমার কাছে হেল্প করে, আমি ওর কাছে গিয়ে হেল্প করি, বা পাশাপাশি বাচ্চা দুইটা পাশে পাইতেছি। আমরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, চাকরির থেকে এখন ভালো আছি। পরবর্তীতে স্থানীয় এক আত্মীয়ের সহায়তায় 120% জমি লিজ নিয়ে শুরু করেন বড় পরিসরে সবজি চাষ। বর্তমানে তার ক্ষেতে রয়েছে প্রায় 1200টি করলা গাছ। প্রতি সপ্তাহে তারা 20 থেকে 25 হাজার টাকার করলা বিক্রি করছেন। এ থেকে মাসে আয় হচ্ছে প্রায় 1 লাখ টাকা। করলার পাশাপাশি লাউ, চিচিঙ্গা, টমেটো ও লাল শাক সহ মৌসুমী সবজি চাষ করছেন এই দম্পতি। সেখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি 10% জমি দিয়ে শুরু করছি। সেখান থেকে এখন আমার প্রায় 200% জমিতে আমি করলা আবাদ করি। তাই আলহামদুলিল্লাহ এখন আমার খুব ভালোই আছি। আমার বর্তমানে এখন যে সিজনটাকে আছে এটা লো সিজন, এখান থেকে আমি 2 লক্ষ টাকা ইনকাম করি। তো আমার এমন একটা মানে মার্চ যায়, ও মাসে আমি 1 লক্ষ টাকা ইনকাম করি। আবার দেখা যায় এমন এক মাসে যায় 20,000 টাকা হয় না, কিন্তু এভারেজে আমার বছরে আমি তখন টান দিই, তখন দেখা যায় আমার 50+ ইনকাম আছে। কৃষিতে সফল এই দম্পতি মনে করেন, চাকরির পেছনে না ছুটে কৃষি হতে পারে ভাগ্য পরিবর্তনের অন্যতম হাতিয়ার, যা কমিয়ে দিতে পারে বাংলাদেশের বেকারত্বের হার। আমি এই যারা যুব সমাজকে একটা কথা বলতে চাই যে আপনারা লেখাপড়ি করছেন ভালো, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, কিন্তু আপনারা বসে থাকবেন না। সবাই আশা একটা চাকরি করবে, কিন্তু আপনারা করেন, কিন্তু পাশাপাশি আপনারা একটা ছোটখাটো একটা কিছু করেন, যে আপনার কাছ থেকে যে মানুষ কিছু শিখতে পারে বা আপনার কাছ থেকে মানুষ ভবিষ্যতে কিছু উন্নতি করতে পারে। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে কৃষি ভাগ্য বদলাতে পারে, তার প্রমাণ টিপু ফাতেমা দম্পতি। তাদের হাত ধরে সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি, এমনটাই প্রত্যাশা সকলের। কবির চৌধুরী, জয়, মাই টিভি। বাস চালকের সততায় মায়ের চিকিৎসার টাকা ফেরত পেলেন রাজবাড়ীর মনিরুল ইসলাম। 26 এপ্রিল চিকিৎসার টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় ব্যাগ হারিয়ে ফেলেন। পরবর্তীতে সেই ব্যাগ কুড়িয়ে পান বাস চালক মানিক মিয়া। সততার জ্বলন্ত প্রমাণ দিয়ে লাখ টাকার ব্যাগ তুলে দেন পুলিশের হাতে। বিস্তারিত জানব রিপোর্টে। বাস চালকের উদারতায় মায়ের চিকিৎসার টাকা ফেরত পেলেন মনিরুল। চারিদিকে যখন অন্যায় অবিচার, তখন সততার জ্বলন্ত প্রমাণ দিলেন এই বাস চালক। আমি আনন্দিত যে আমি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে আমি পেয়ে খুবই খুশি। সততার জ্বলন্ত প্রমাণ ঘটনার সূত্রপাত 26 এপ্রিল। মায়ের অসুস্থতার চিকিৎসার খরচ 2,35,000 টাকা নিয়ে মনিরুল ইসলাম যাচ্ছিলেন গ্রামের বাড়ি রাজবাড়িতে। মোটরসাইকেল যোগে যাবার সময় মাঝপথে খেয়াল করে তার কাপড় চোপড় ও টাকা রাখার ব্যাগটি সাথে নেই। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, নানান চেষ্টা তদবির, কিন্তু তিনি আর ব্যাগটি খুঁজে পান না। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। আমার মা অসুস্থ, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রওনা দেওয়ার পথে আমার হোন্ডার পিছনে ব্যাগটি বাঁধা ছিল, ব্যাগটি হোন্ডার পিছন থেকে পড়ে যায়।
এদিকে ২৬ এপ্রিল নবীনগর থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন পল্লী সেবা পরিবহনের চালক মানিক মিয়া। ধামরাইয়ের বারোয়ারি সেতুর কাছে একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি হেলপারকে দিয়ে বাসে তোলেন তিনি। ব্যাগটি খুলে দেখা যায় তাতে রয়েছে ২,৩৫,০০০ টাকা এবং কিছু কাপড়। সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বলে যে হলো বাস স্ট্যান্ডে একটা ব্যাগ পাওয়া গেছে এবং ব্যাগে কিছু টাকা পাওয়া গেছে, সেটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে। ব্যাগ উদ্ধারের পর এক নারী যাত্রী সেটি নিজের দাবি করলে বাসে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যেই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছালে দুই অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে ব্যাগটি নিয়ে পালিয়ে যান। পরে তাদের ধাওয়া করলে ৮৭,০০০ টাকা নিয়ে ব্যাগটি ফেলে যায় তারা। ঘটনার পর মানিক মিয়া বিষয়টি শ্রমিক নেতাদের জানান এবং তারা পুলিশকে অবহিত করেন। পুলিশ ব্যাগটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে আমি জানতে পারি যে ওই টাকাটা ওখান থেকে হচ্ছিল রহমানিয়া সিএনজি স্টেশন, ওখানে নিয়ে গেছিল। ওখানে যে গাড়ির ড্রাইভার ওখানে নিয়ে যেয়ে টাকা গোনা অবস্থায় বাস স্ট্যান্ড থেকে ৩ জন ছেলে এসে ওই টাকাটা তাদের টাকা বলে জোর করে নিয়ে যায়। পরবর্তীতে মানিকগঞ্জ সদর উপজেলার ওসি SM আমান উল্লাহর উপস্থিতিতে যাচাই বাছাই শেষে প্রকৃত মালিক মনিরুল ইসলামের হাতে ১,৪৮,০০০ টাকা তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মনিরুল ইসলাম। এটা আমরা জিডি মূলে আমরা আমাদের হেফাজতে রাখি, মালখানে রাখি। পরবর্তীতে পরের দিন মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মালিক, রাজবাড়ি, উনি আমাদের কাছে থানায় আসে। তার কাছে আমরা প্রমাণ চাই। তখন তিনি তার ব্যাগ এবং ব্যাগের ভিতরে তার ব্যবহার্য কাপড় চোপড় এবং টাকার পরিমাণ এগুলো বিভিন্ন বর্ণনা দেয়। আমরা তারা সিডিআরও পর্যালোচনা করি। রিসিপ্ট যখন আমাদের দেয় এবং তার সিডিআর পর্যন্ত দেখা যায় যে এই টাকার সম্ভাব্য প্রকৃত মালিক মোহাম্মদ মনিরুল ইসলাম। বাকি ৮৭,০০০ টাকা ফেরত পাওয়ার প্রত্যাশা নিয়ে পুলিশ কর্মকর্তার কাছে আর্জি জানান মনিরুল ইসলাম। এদিকে পুলিশ কর্মকর্তা জানান বাকি টাকা উদ্ধারে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। ২,৩৫,০০০ টাকা আমার ছিল, আমি ১,৪৮,০০০ টাকা পাইছি। এখন বাকি টাকাটা এবং বাকি টাকা ওসি স্যারের কাছে অনুরোধ যে আমার বাকি টাকাও আমার উদ্ধার করে দিবে। আমাদের কাছে জানাইছে যে ওনার ব্যাগে ২,৩৫,০০০ টাকা ছিল, কিন্তু আমরা আসলে টাকা উদ্ধার করতে পারছি ১,৪৮,০০০ টাকা। বাকি টাকাটাও আমরা উদ্ধারের চেষ্টা করতেছি এবং অচিরে ওই টাকাটা আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। সততা ও মানবিকতার পরিচয় দিয়ে বাস চালক মানিক মিয়া আবারও প্রমাণ করল মনুষ্যত্ব বলে এখনো কিছু আছে, যা যুগে যুগে ছিল, আছে এবং থাকবে। দর্শক, এ ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।